আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। এই নাস্তাটি খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি নিয়েছি 1 কাপ আলু কুচি আর 1 কাপ ফুলকপি কুচি আর একটা ডিম। আমি আলু আর ফুলকপিটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এইখানে একটা মিক্সিং বলে ডিমটা আমি ভেঙে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটাটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা আমি 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাকি পানিটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটার ঘনত্বটা ঠিক যেরকম হবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। দিয়ে দিব 1/2 চা চামচ জিরা, 1 চা চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা কাঁচামরিচ কুচি। এখন এই মশলাগুলো আমি তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আলু আর ফুলকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পানিটা আমার একদম শুকিয়ে গেছে। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন স্প্যাচুলা দিয়ে আলু আর ফুলকপিটা আমি এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আর একটু ভেজে নিব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠানো হলে আমি আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন উপরের দিক যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি আমি 2-3 চামচের মতো। এখন এক পাশ থেকে এইভাবে আমি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে পুরটা ঢেকে নিচ্ছি। তো ঢাকা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এটা না তেল ছাড়াও এইভাবে উঠিয়ে নিতে পারেন। আমি একটু তেল দিয়ে ভেজে নিব।
উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলাই ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ফুলকপির এই নাস্তাটি। এটা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।